হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর এর হিয়ারিং এ এবার বড় পরিবর্তন। আর 13টা ডকুমেন্টের মধ্যে আপনাদেরকে নিয়ে যেতে হবে না এবার হিয়ারিং এ। এবার আপনাদেরকে আরো বেশ কিছু ডকুমেন্ট যুক্ত করা হলো। মোট 40টা ডকুমেন্টসের নাম দেওয়া হয়েছে। যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে আপনাদের হিয়ারিং এ আর কোনো বাধা থাকবে না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, ইতিমধ্যে কমিশনের লিস্ট দেওয়া হয়েছে যে কাগজপত্রগুলো হিয়ারিং এ এবার যোগ্য বা হিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের লাগবে, সেই সব কাগজপত্রের লিস্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে। আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সমস্ত কিছু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। এসআইআর এর ক্ষেত্রে এবারে হিয়ারিং কিন্তু আপনাদের অনেকেই এসছে, হিয়ারিং এর নোটিশ পেয়েছেন। সেক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র সঠিক লাগবে আপনারা হয়তো পাচ্ছেন না, বা আপনাদের কোনো রকম কাগজপত্র নেই, সেক্ষেত্রে আপনারা কোন কোন কাগজপত্র দিতে পারবেন, হিয়ারিং এর ক্ষেত্রে হাজির করতে পারবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এসআইআর এর হিয়ারিং তো আপনারা যাবেন। এই হিয়ারিং এর ক্ষেত্রে বা চেক লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন কাগজপত্র আপনাদের, এখানে 40টা কাগজপত্রের কথা বলা হয়েছে। তো দেখুন এখানে চেক লিস্ট ফর ডকুমেন্ট হিয়ারিং নোটিশ বা হিয়ারিং তো বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে কোন কোন কাগজপত্র আপনাদের হিয়ারিং এর ক্ষেত্রে এবার মান্যতা দেওয়া হলো। তো এখানে বেশ কিছু কাগজপত্রের নাম আছে, যেমন ধরুন 1 নম্বর থেকে যদি বলি ক্যাটাগরি ডকুমেন্ট, তাহলে কিন্তু এখানে প্রথমেই বলা হয়েছে অ্যানি আইডেন্টিটি কার্ড, যেমন ধরুন পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু দ্য রেগুলার এমপ্লয় পেনশনার অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। তো যদি আপনার কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পেনশন রিসিভ থেকে থাকে সেক্ষেত্রে, বা অর্ডার ইস্যু এরকম কোনো থেকে থাকে সেক্ষেত্রে হবে। তো দেখুন এখানে তার মধ্যে পেনশনের মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলো পড়ছে। একটা হচ্ছে গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড এবং আরেকটা হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার। তো আইডেন্টিটি কার্ড হিসাবে আপনি আইডেন্টিটি কার্ড দেখাতে পারেন গভর্নমেন্টের, বা পেনশন অর্ডার যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে পেনশন অর্ডার আপনাকে দেখাতে হতে পারে। তারপর দেখুন 2 নম্বরে যে ক্যাটাগরিটা পড়ছে সেটা হচ্ছে অ্যানি আইডেন্টিটি কার্ড, অর্থাৎ যে কোনো কার্ড হতে পারে, এবং আপনার সার্টিফিকেট হিসাবে আপনার যে লোকাল অথরিটির কাছ থেকে সার্টিফিকেট বা ব্যাংকের পোস্ট অফিসের, সেক্ষেত্রে কী কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন। ফার্স্ট একটা সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বাই লোকাল বডি এবং এলআইসি পলিসি ডকুমেন্ট বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং পোস্ট অফিস ব্যাংক, মানে যে পোস্ট অফিস পাসবুক রয়েছে ব্যাংকের পাসবুক, সেটা আপনার দিলে চলবে, এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি এবং ব্যাংক পাসবুক, ব্যাংক লোন ডকুমেন্ট, অ্যানি আদার্স, অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা দেখালে আপনার হয়ে যাবে। তারপর দেখছেন বার্থ সার্টিফিকেটের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে জন্ম বার্থ সার্টিফিকেট আপনাদের দেখাতে হবে। এরপর পাসপোর্ট আছে, পাসপোর্টটা আপনাদের দেখালেও চলবে। তারপরে দেখতে পাচ্ছেন যে মাট্রিকুলেশন, অর্থাৎ আপনাদের যে মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট বলতে পারেন, যে বোর্ড থেকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট। তো এই ডকুমেন্টস যেগুলো আছে এখানে ডিপ্লোমা, ইউজি, পিজি, বিভিন্ন রকম আপনাদের কোর্সের যে সার্টিফিকেটগুলো হয়, আবার স্কুল মার্কশিট, সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু লেখা আছে 6 নম্বরে দেখছেন যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পোনেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ কম্পোনেন্ট স্টেট অথরিটির কাছ থেকে, মানে ধরুন বিডিও অফিস বা এসডি অফিসার, বিডিও অফিসার, এদের কাছ থেকে আপনি অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি থাকে আপনার, তাহলে কিন্তু আপনি দেখাতে পারবে। তো এই সার্টিফিকেটের কথাই বলা হয়েছে, অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর দেখছেন ফরেস্ট রাইট সার্টিফিকেট, যে ফরেস্ট পার্টটা, এটাও আপনি দেখাতে পারেন। পাশাপাশি এসটি, এসসি, ওবিসি যে সার্টিফিকেটগুলো আছে আপনাদের, ট্রাইবাল কাস্ট, তো এই সার্টিফিকেট ক্ষেত্রেও এবার গ্রহণযোগ্য। তারপর দেখছেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, তো এই ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের, সেটাও আপনি পারবেন। ফ্যামিলি রেজিস্টার যদি সার্টিফিকেট থাকে, যেমন ধরুন আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার, তারপর এখানে রুরাল হাউজিং সার্ভে 2005 রেজিস্টার যদি থেকে থাকে তাহলে দিতে পারবেন। এর পাশাপাশি দেখছেন 11 নম্বরে বলা হয়েছে যে, এখানে 11 নম্বরে যেটা বলা হয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আপনারা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন, বা গীতাঞ্জলি আবাস যোজনা, এই যে প্রকল্পগুলো আছে, ঘর পাওয়ার প্রকল্প, এসব প্রকল্পগুলোর যে সার্টিফিকেট ইতিমধ্যেই ছাড়া হয়েছে অনলাইনে, সেই সার্টিফিকেট আপনারা
এখনই কিন্তু বের করে সেটা হিয়ারিংয়ে দেখাতে পারেন। অর্থাৎ আপনারা যদি ঘর পান সরকারের পক্ষ থেকে, তাহলে সেই ঘর পাওয়ার আপনি সার্টিফিকেট শো করাতে পারেন। যেমন ধরুন এলআর পাট্টা জমির, তারপর ফ্রি হোল্ড টাইটেল ডিড, তারপর দেখছেন টা গার্ডেন পাট্টা মানে চা বাগানের পাট্টা, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, গীতাঞ্জলি, চা সুন্দরী, নিজেশ্রী, এই যে আপনাদের সার্টিফিকেটগুলো রয়েছে ঘর পাওয়ার সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো আপনি দেখাতে পারেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাজ সাপোর্টেড ডকুমেন্ট, অর্থাৎ আপনি আধার কার্ড সাপোর্টেড ডকুমেন্ট হিসাবে দিতে পারেন, কিন্তু আপনার এখানে আধার কার্ডের দিয়ে কিন্তু আপনি হিয়ারিং করাতে পারবেন না। তো এখানে দেখছেন তারপরে আরও একটা বলা হয়েছে 2025-এর এক্সট্রা যে লোকাল রোল বিহার এসআইআর রেফারেন্স, মানে বিহারে যদি 1/7/2025-এর এই রোলে যদি আপনাদের নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানেও সেটা দেখাতে পারেন। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে প্রায় 40 থেকে 41টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেসব ডকুমেন্টগুলো 13টা ডকুমেন্টের মধ্যে আপনারা বুঝতে পারছিলেন না, হ্যাঁ এখানে বিস্তারিতভাবে লেখা আছে, সেই সব ডকুমেন্টই কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে। সেখানে ছোটোর মধ্যে লেখা ছিল, এখানে বিস্তারিত লেখা আছে, এবং এখানে প্রায় অনেক ডকুমেন্টস, আপনারা এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই কিন্তু আপনার হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম এসআইআর এর হিয়ারিং এর ক্ষেত্রে এবার আর 13টা নয়, এবার 40টা ডকুমেন্টসের মধ্যে আপনাকে কাগজপত্র রেডি করতে হবে। এই 40টা কাগজপত্র কোন কোন কাগজপত্র এই হিয়ারিং এর ক্ষেত্রে যোগ্য বা হিয়ারিং এর ক্ষেত্রে চলবে, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আজকের ভিডিও থেকে সমস্ত বিষয়টি আপনার সঙ্গে ক্লিয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।